বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার দ্বিতীয় জয়গুরু। ঠাকুর ছিলেন বিশ্বগুরু এবং সকল জ্ঞানের অধিকারী। এমন কোনো বিষয় নাই ওনার কাছে সেই জ্ঞান নেই। তাই সেই সময় সকলেই নানান প্রশ্নের সমস্যা সমাধান হয়ে যেত ঠাকুরের কাছে গেলে। সেইগুলো আমরা বিভিন্ন আলোচনা প্রসঙ্গ বা ইষ্ট প্রসঙ্গে বা আমরা সৎসঙ্গ বা অনলাইন সৎসঙ্গ সবগুলোতে যে আলোচনা হয় সবগুলোর থেকে আমরা ঠাকুরের সেই কথাগুলো শুনতে পাই। আর আজও সেই রেতশরীরেও তিনি আচার্যদের মাধ্যমে আচার্য পরম্পরা যে আচার্যদেবের মাধ্যমে বর্তমান আমরা সমস্যার সমাধান পেয়ে থাকি। তো ঠাকুরের সময় একটি এরকমই মানে সমস্যা নিয়ে এসেছিল পীযূষ বলে তপন বোর্ডিংয়ে একটি ছেলে। ঠাকুরকে বলল, ঠাকুর আমার ঘুম বড় বেশি, সন্ধ্যাবেলায় যখন পড়তে বসি ঘুম পায়, তাই পড়া আর হয় না। তো শ্রী ঠাকুর বললেন, রাত্রে যদি যাত্রা বা থিয়েটার দেখতে যাস বা গল্প গুজব করিস তাহলে কি ঘুম পায়? তখন পীযূষ বলল, না, পড়তে গেলেই ঘুম পায়। তখন শ্রী ঠাকুর বললেন, তাহলে ঘুম যে তোর বেশি তা তো নয়, কিন্তু আর একটু ভালো লাগলে ওতে ঘুম পাবে না। তো তোর কোনো সাবজেক্ট বিষয় সবচাইতে ভালো লাগে? পড়াশোনাটা হচ্ছে পড়াশোনার মধ্যে। পীযূষ বলল, অঙ্ক আমার সব থেকে ভালো লাগে। তো শ্রী ঠাকুর বললেন, তাহলে সন্ধ্যাবেলায় অঙ্ক করবি। অঙ্ক যখন ভালো লাগে তখন অঙ্ক করতে গিয়ে ঘুম নাও আসতে পারে। তো অঙ্ক কষে গিয়ে যদি ঘুম না পায় তবে পরের অন্য যে সাবজেক্ট বিষয় তোর কাছে ভালো লাগে সেই সাবজেক্ট সন্ধ্যাবেলায় পড়িস। এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর যদি ঘুম আসার ভাব হয় তখন উঠে একটু ঘুরে ফিরে বেড়াবি কিংবা কারো সঙ্গে গল্প গুজব করবি, পরে আবার পড়তে বসবি। ঘুম যদি আসে তবে বই বন্ধ করে রেখে কারো সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করাও ভালো। নিজের পড়া বন্ধ রেখে অন্য কোনো ছেলেকে তুই ভালো জানিস এমন তোর কোনো বিষয় যদি বোঝাস তাহলেও দেখবি ঘুম না পাওয়ার কথা। এইভাবে নানা ফাঁক করে দেখবি ঘুম কোথায় পালিয়ে যাবে। পড়তে গেলে যে ঘুম পায় তা আর হবে না। এটা আলোচনা প্রসঙ্গ 3 7 শ্রাবণ বৃহস্পতিবার 1349 ইংরাজি 23/7/42। এভাবে পড়াশোনার দিকে হোক, রাজনীতির দিকে হোক, চিকিৎসার দিকে হোক বা সমাজের দিকে হোক, পাড়া প্রতিবেশী, খাওয়া দাওয়া চলাফেরা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান ঠাকুর দিয়ে গেছেন। যেভাবে প্রশ্ন করা আছে উনি এইভাবেই অ্যান্সার দিয়ে সবাইকে সমাধান করেছেন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন। আর এইভাবে যদি বাচ্চারা আপনাদের বাড়িতে থাকে ওদেরকে বলবেন এভাবে, বাচ্চা আমার সবারই এরকমই পড়তে বসলে ঘুম পায়। তো সর্বাঙ্গে মঙ্গল হোক, এইটাই ঠাকুরের বিধান মেনে চললে সবারই উপকার হবে। জয়গুরু।